Assalamu alaikum warahmatullah. Dear viewers, welcome to English Window video. Mama Sharif Patowary here to deliver you a new topic, active to passive. How to make active to passive. You know, passive is too much important for English grammar, especially who are following our Bangladeshi national curriculum. Because for JSC, SSC and inter level, it will carry 2 marks. Especially native English speaker use it so confidently. Active to passive is too much important for you. As I have different kinds of audience, so my class is going to be in Bangla. আজকের এই ক্লাসটির পর আমার কাছে মনে হয় না তোমার আর অন্য কোনো ভিডিও তোমার ফলো করতে হবে। আমি বিশ্বাস করি তুমি আমার সাথে এই ভিডিওটি শেষ করা পর্যন্ত থাকো এবং দেখো আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমার জন্য করছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে অবশ্যই চ্যান্স ভালো মতো তোমাকে জানতেই হবে। যদি তোমার চ্যান্সে কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তুমি এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে অনেক মারাত্মক ভুলগুলো করে ফেলবে এবং তোমাকে সেখান থেকে টেনে আনাটা অনেক বেশি টাফ হবে। এই জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ জানার আগে তো আমি তোমাকে রিকোয়েস্ট করব চ্যান্স ভালোভাবে জেনে নাও। এখানে খেয়াল করছো আমি একটা বক্স দিয়েছি, এটা হলো বি ভার্বের বক্স। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা 6টা স্টেপ ফলো করব। এই 6টা স্টেপ ফলো করেই আমরা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা যদি কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই আমাদেরকে জানতে হবে সেন্টেন্সের সাবজেক্টকে, অবজেক্টকে এবং ভার্বকে। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, সাবজেক্ট, the work, object, did, verb. এটা হলো আমাদের 1 নম্বর স্টেপ, ফাইন্ড আউট সাবজেক্ট, অবজেক্ট এন্ড ভার্ব। আমাদের 1 নম্বর স্টেপটা শেষ। যদি তোমাদের কারো কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে এখন তোমাকে সাবজেক্ট এবং অবজেক্টটা বের করতে হয়েছে, যদি তোমাকে সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ডিং আউটে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটাও তুমি জেনে নাও। তাহলে আমরা বুঝে নিলাম সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব কে। নাম্বার 2, মেক অবজেক্ট টু সাবজেক্ট। যখন আমরা করছি যে এই সেন্টেন্সের অবজেক্টটা কে আছে, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ফার্স্ট অফ অল এই সাবজেক্টটাকে, এই অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলতে হবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। আমরা নাম্বার 2 স্টেপে আছি, আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। নাম্বার 3, নো অ্যাবাউট টেন্স অফ দ্য ভার্ব। এই সেন্টেন্সে যে ভার্বটি আছে এই ভার্বের টেন্স আমাদেরকে জানতে হবে। হি ডিড দ্য ওয়ার্ক, ডিড ফার্স্ট ইনডিফিনিট ফর্মে আছে, অতএব তারপর ব্রিং বি ভার্ব। আমরা এই ভার্বটি যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী এই বক্স থেকে আমরা এবার বি ভার্বকে নিয়ে আসবো। যখন আমরা দেখছি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্বটা হলো ওয়াজ ওর, দ্য ওয়ার্কের সাথে আসছে ওয়াজ। Number 5 step, bring past participle from the verb. এই ভার্বের এবার past participle from আমাদেরকে নিয়ে আসতে হবে, done, the work was done। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে। যদি তুমি দেখো জানো যে এই সেন্টেন্সের ডুয়ার কে, হু ডিড দ্য অ্যাকশন, মাস্ট বি, এটাকে তুমি বাই এর পর আনবা, বাই হিম। যদি তুমি না জানো যে এই সেন্টেন্সের ডুয়ারকে, স্পেশালি আমরা প্যাসিভ করার সময় এটাকেই এই জন্যই করতে হয় যে আমরা জানি না আমরা ভার্বের অ্যাক্টরকে কে করেছে এই ভার্বটি বা ডুয়ারকে, তখনই আমরা মূলত প্যাসিভ করি। আমি যদি তোমাকে, আমরা কি কখনো এভাবে বলি যে মাই মাদার বোর মি ইন 1987? নো, আমি বলি আই ওয়াজ বর্ন ইন 1987। দ্যাট মিনস আমরা কখনো কখনো সাবজেক্টটাকে আমরা ইম্পর্টেন্ট মনে করি না। যখন আমরা সাবজেক্টকে ইম্পর্টেন্ট মনে করি না তখনই আমরা প্যাসিভ করি। আমি আবারও বলছি, তুমি কিন্তু কখনো বলনি যে মাই মাদার বোর মি ইন 1987, তুমি কখনো এটা বলনি। বাট কি বলো যে আই ওয়াজ বর্ন ইন 1987। তো যখন আমরা দেখি যে সাবজেক্ট আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে অবজেক্টটাই মোর সিগনিফিক্যান্ট, দ্যাট টাইম আমরা সাবজেক্টটাকে স্কিপ করে আমরা এটাকে প্যাসিভেই লিখি। তো যখন দেখব যে এই সেন্টেন্সের কে ডুয়ার,
কে সাবজেক্ট তাকে আমরা বাইয়ের পর আনবো, আর যখন দেখবো যে সেন্টেন্সের ডুয়ারটাকে আমরা জানি না তখন আমরা বাইয়ের পর সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডিকে আমরা নিয়ে আসতে পারি। নাম্বার 2 সেন্টেন্স, আমাদের আবার সেই স্টেপটাকে ফলো করি। আমাদের ফার্স্ট অফ অল আমরা অবজেক্ট কে আছে আমরা তাকে সাবজেক্ট করে ফেলি। এই সেন্টেন্সের অবজেক্ট হলো কেক, কেকটাকে আমরা সাবজেক্ট করে ফেললাম কেক। এবার আসি নাম্বার 2, আমরা টেন্স জানতে হবে, ইজ মেকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর টেন্স জেনে আমরা বিভার্ব নিয়ে আসবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব হলো এম বিং, ইজ বিং, আর বিং। কেকের সাথে আমরা নিয়ে আসতেছি ইজ বিং, কেক ইজ বিং। নাম্বার 4 স্টেপ, আমরা মেইন ভার্বের V3 ফর্মটা আনবো। মেকের V3 ফর্ম মেড, দ্য কেক ইজ বিং মেড। এখন আমরা যখন জানি এই সেন্টেন্সের সাবজেক্টকে, ডুয়ারকে, হু ডিড দ্য অ্যাকশন, যখন আমরা জানি তখন আমরা তাকে বাইয়ের পর নিয়ে এসেছি, আফসানা। কেক ইজ বিং মেড বাই আফসানা। নাম্বার 3, আমরা এই এতক্ষণ ধরে ছিলাম মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে, এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত শুরু হয় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ওর অক্সিলারি ভার্ব দিয়ে। যখন তুমি দেখছো যে সেন্টেন্সটি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, ওই সেন্টেন্সটাকে তুমি প্যাসিভ করতে গেলে ডাব্লিউএস কোশ্চেনটাকে আগের জায়গাতে রেখে দিবে। একটু ডিফারেন্সিয়েট আছে যে যখন তুমি দেখবে যে হু আসছে তখন তুমি বাই হোম দিয়ে শুরু করবে, বাট যখন অন্য অন্য ডাব্লিউএস কোশ্চেনগুলো আসে সেগুলো দিয়ে তুমি শুরু করতে পারো। আমি এখানে হোয়াট দিয়ে শুরু করলাম, এটা আনচেঞ্জ থেকে গেল, এটা প্লেসটা চেঞ্জ হলো না। আমরা এখন এই হোয়াটটা এই সেন্টেন্সে সাবজেক্টের মধ্যেই কাজ করছে, যার কারণে আমরা অবজেক্টকে সাবজেক্ট করার যে ফাংশনটা, এই ফাংশনটা আর করতে হচ্ছে না, বিকজ আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেছি। অতএব এখানে হোয়াট সাবজেক্ট। এবার আসি সাবজেক্ট পাওয়ার পর আমাদের নাম্বার 2 স্টেপটা হলো কোন টেন্সে আছে আমরা সেটা বের করো। আর ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকার কারণে অক্সিলারি ভার্বটা আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম বিং, ইজ বিং, আর বিং। হোয়াটের সাথে আসছে ইজ বিং, হোয়াট ইজ বিং, হোয়াট ইজ বিং। এবার আসি নাম্বার 3 স্টেপ, মেইন ভার্বের B3, হোয়াট ইজ বিং ডান। যখন আমরা জানি এই সেন্টেন্সের অ্যাক্টরকে, হু ডিড দ্য অ্যাকশন, সেই ক্ষেত্রে আমরা বাই দেম নিয়ে আসলাম। Is there any problem to understand the topic? Maybe not. If you have any query or question, you can write at my comment box. Have you written the book? This interrogative sentence is started with auxiliary verb. এটা auxiliary verb দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা এই সেন্টেন্সের প্যাসিভটাও auxiliary verb দিয়ে শুরু করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যে স্টেপটা কাউন্ট করছিলাম, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টটাকে দ্য বুক সাবমিট করে ফেললাম এবং এই জায়গাটা একটু ভ্যাকেন্ট রাখলাম, কারণ আমরা শুরু করব অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা দেখতে হবে এই সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা যায়। এটা এবার খেয়াল করি, হ্যাভ রিটেন, এটা যখন প্রেজেন্ট পারফেক্টে আছে তখন ওই সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অর হ্যাজ বিন। এক্ষেত্রে দ্য বুকের সাথে যাচ্ছে হ্যাজ বিন, হ্যাজ বিন দ্য বুক। নাম্বার 4 স্টেপ, মেইন ভার্বের B3 নিয়ে আসতে হবে, রিটেন, has been the book written by you. Understood? Has been the book written by you. Number 4, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করা শেষ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করা শেষ। এবার আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে যেতে হয়, যার কারণে আমি একটু ভিন্ন ভিন্নভাবেই করানোর চেষ্টা করছি। এবার আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করছি। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মূলত 2 প্রকারের থাকে। আমরা কখনো কখনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে, কোথাও কোথাও ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে না। আমরা এটা বের করতে হবে কোন ইম্পারেটিভ সেন্টেন্সটি অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, কোনটি অবজেক্ট দিয়ে শুরু হয়নি বা শেষ হয়নি। দেখো, ড্রাইভ দ্য কার, এখানে ড্রাইভ দ্য কার আমরা এখানে অবজেক্ট পেয়েছি। কাম হিয়ার, এখানে কোনো অবজেক্ট পাইনি। যখন দেখব কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অবজেক্ট পেয়েছি, আমরা ওই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে গিয়ে আমরা লেট দিয়ে শুরু করতে হবে, লেট।
আর যখন দেখবো যে অবজেক্ট পাইনি তখন সেন্টেন্সের মুড খেয়াল করতে হবে। কাম হিয়ার, ইটস আ অর্ডার মুড, যার কারণে আমরা শুরু করতে হবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। এবার আসি আমরা আগের সেন্টেন্সে আসি। যখন দেখলাম আমরা অবজেক্ট পেয়েছি, আমরা লেট দিয়ে শুরু করেছি, তারপর আমাদের স্টেপটা হলো অবজেক্টকে সাবজেক্ট করা। দ্য কার অবজেক্ট ছিল, সাবজেক্ট করে ফেললাম। দ্য কার অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম। নাম্বার 3 স্টেপ, যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে অন্যান্য সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টের পর আমরা বি ভার্ব এনেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের বি ভার্বটা হলো নিজেই বি। লেট দ্য কার বি। নাম্বার 5 স্টেপটা হলো মেইন ভার্বের B3, ড্রাইভেন। লেট দ্য কার বি ড্রাইভেন, লেট দ্য কার বি ড্রাইভেন। এবার আসি আমরা এরপরে সেন্টেন্সে, যখন আমরা দেখলাম সেন্টেন্সে অবজেক্ট নেই, সেই জন্য আমরা ইউর অর্ডার দিয়ে শুরু করেছি, এবং বাকি সেন্টেন্সটা অংশটা তুমি টু এর পর নিয়ে আসতে হবে। টু কাম হিয়ার, ইউ আর অর্ডার্ড টু কাম হিয়ার। এবার আসি আই মেক দ্য বেবি স্লিপ। আমরা এই সেন্টেন্সেও ঠিক সেম আমরা ফলো করতে হবে অবজেক্টটাকে, তাকে আমরা সাবজেক্ট করা। এই সেন্টেন্সের অবজেক্টটি হলো দ্য বেবি, দ্য বেবিকে আমরা সাবজেক্ট করে ফেললাম, দ্য বেবি। কোন টেন্সে আছে? আই মেক। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, ওর। দ্য বেবির সাথে ইজ, দ্য বেবি ইজ। আর মেক যে ভার্বটি আছে তার B3 ফর্ম, দ্য বেবি ইজ মেড। আমরা দেখলাম যে এখানে দুটি ভার্ব আছে, একটি মেক ভার্ব, একটি স্লিপ ভার্ব। যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সে কজেটিভ ভার্ব আছে এবং আরেকটি ভার্ব আছে, দ্বিতীয় ভার্বটিকে আমরা টু এর পর আনতে হবে, টু স্লিপ। দ্য বেবি ইজ মেড টু স্লিপ বাই মি। ওকে, এটা হলো কজেটিভ ভার্বের সেন্টেন্স। সেই জন্য আমরা যখন দুইটা ভার্ব দেখেছি, একটা ভার্বকে টু এর পর নিয়ে আসলাম। তারপর আমি লাস্ট ইম্পারেটিভ সেন্টেন্সের একটা সেকেন্ড ফর্মে আসি, যে নেগেটিভ ফর্ম, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এই সেন্টেন্সটা করতে গিয়ে আমরা খেয়াল করো ডোন্ট নেগেটিভ ফর্মে আছে, এবং আমরা আগেও বলেছিলাম যে যখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট আছে কি না, যদি অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে শুরু করব। খেয়াল করো এখানে অবজেক্ট দ্য পুয়ার আছে, লেট নট। নটটা এনেছি কেন? ডোন্ট দিয়ে শুরু হয়েছে, সেই জন্য লেট নট। তারপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, লেট নট দ্য পুয়ার। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা হলো বি। লেট নট দ্য পুয়ার বি লুকড। মেইন ভার্বের B3, লুকড ডাউন আপন। লেট নট দ্য পুয়ার বি লুকড ডাউন আপন। খেয়াল করেছো? তাহলে এই হলো আজকের এই ক্লাসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সিস্টেম। যদি তোমাদের কারো অন্য আর কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার কাছে মনে হচ্ছে তোমার কাছে ক্লাসটি ইজি লেগেছে, এবং চেষ্টা করো এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। যদি আজকের এই ক্লাসটি তোমার কাছে ভালো লাগে থাকে, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।